চাকরিতে বয়সসীমা ৩৫। দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে নিজেদের দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দদের সমন্বয়ক রাসেল আল মাহমুদ এমনটাই জানান। বলেন, বিকাল ৩টা পর্যন্ত শাহবাগে আমাদের অবস্থান কর্মসূচি ছিল, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমাদের বলা হয়েছে আমাদের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করে দেয়া হবে। আমরা আমাদের সব সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বলছি, সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আলোচনার মধ্যে দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করব, না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে। এর আগে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে গতকাল 11টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দর ব্যানারে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে আন্দোলনকারীরা। এই সময় তারা বয়স না মেধা, মেধা মেধা, আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন, ৩৫-এর শৃঙ্খল, ভেঙে দাও গড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ১:৩০ নাগাদ সেখানে শত শত মানুষের জামায়াত হয়। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এমন সময় আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালের ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করা হয়, যখন বাংলাদেশের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের সময়সীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি না করে সেটি ৩০-এ সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তারা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫। তার মধ্যে কিছু দেশের বয়সসীমা উন্মুক্ত। ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ করেছে, কিন্তু আমাদের মাত্র ৩০। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না। এদিকে আন্দোলন চলাকালে শাহবাগে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।